আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিপোজিশন, এই ভিডিওটা আপনাকে 20টা প্রিপোজিশন শিখিয়ে দিব। এটা হচ্ছে পার্ট 3। প্রিপোজিশন নিয়ে আমি আরও 2টা ভিডিও করছি। এখানে আপনি খালি প্রিপোজিশনের অর্থ এবং এক্সাম্পল সহ জানতে পারলে আপনি যে কোনো প্রিপোজিশন ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, এখানে কোন প্রিপোজিশন হবে, 20টা প্রিপোজিশন শিখে যাবেন এই ভিডিওটিতে। চলুন দেখা যাক। অ্যাট, অ্যাট মানে হচ্ছে গিয়া অ বা তে বোঝায়। যেমন আমি এই জায়গাতে আসি, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, যেমন হি ইজ অ্যাট স্কুল, সেই স্কুলে আছে, স্কুলে এ ঠিক আছে, হি ইজ অ্যাট স্কুল, সেই স্কুলে আছে, ঠিক আছে, কোন একটা অবস্থান বুঝাইতেছে, ঠিক আছে, ক্লিয়ার। তারপর হচ্ছে ইন, ইন মানে হচ্ছে ভিতরে, এই জিনিসটা এটার ভিতরে আছে, ঠিক আছে, বক্সের ভিতরে আছে, ইন বক্স, ঠিক আছে। যেমন দেয়ার ইজ এ বুক ইন দ্য ব্যাগ, ব্যাগটির ভিতরে বই আছে, ঠিক আছে, ব্যাগটির ভিতরে কি আছে, বই আছে, একটি বই আছে, ঠিক আছে। দেয়ার ইজ এ দেয়ার ইজ এ ব্যাগ ইন দ্য ব্যাগ, ব্যাগটির ভিতরে একটি বই আছে, ঠিক আছে। বাই হচ্ছে গিয়ে ধারা, যেমন তার ধারা, যেমন হি হেল্প মি, হি হেল্প মি বাই মানি, সে আমাকে টাকা দ্বারা উপকার করছে, তাই না, সাহায্য করছে। তারপর যেমন এটা এখানে বলা আছে দিস লেটার ওয়াজ রিটেন বাই রফিক, এই চিঠিটি রফিকের দ্বারা লেখা হয়েছিল। দিস লেটার ওয়াজ রিটেন বাই রফিক, এই চিঠিটি রফিকের দ্বারা লেখা হয়েছিল। টু হচ্ছে প্রতি বা দিকে বোঝায়, যেমন আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি, ঠিক আছে, আই এম গোয়িং টু দ্য মার্কেট। তারপর হচ্ছে কি আবার অন মানে উপরে, কোনো কিছু উপরে রাখা আছে, কোনো কিছুর উপরে রাখা আছে, জিনিসটা এরকম বোঝানো হয়। যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল, ঠিক আছে। যেমন আই এম টিচিং ইংলিশ অন দ্য টেবিলের উপর বসে, মানে অন দ্য চেয়ার, চেয়ারের উপর বসে, অন দ্য চেয়ার, ঠিক আছে, চেয়ারের উপর বসে আমি ইংলিশ শেখাচ্ছি। যাই হোক, তারপর হচ্ছে গিয়া আপ মানে হচ্ছে উপরে, লুক আপ অ্যাট দ্য স্কাই, ঠিক আছে, আকাশের দিকে তাকাও, আকাশের উপরে তাকাও, ঠিক আছে, আকাশের দিকে তাকাও, উপরে বা দিকে বোঝায়, তাই না, এরকম বোঝায় আপ, ঠিক আছে। তারপর ফর মানে হচ্ছে গিয়া দিস গিফট ইজ ফর ইউ, তোমার জন্য, দিস ইজ ফর ইউ, দিস ওয়ার্ক ফর ইউ, ঠিক আছে, এই কাজটি তোমার জন্য, ঠিক আছে। আউট মানে বাইরে, বাইরে মানে হচ্ছে গিয়া হি ওয়েন্ট আউট অফ দ্য রুম, সেই ঘরের বাইরে চলে গেল, ঠিক আছে। ওয়েন্ট মানে তো যাওয়া, ঠিক আছে, গিয়েছিল। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম, সেই ঘরের বাইরে চলে গেল। এরপর হচ্ছে কি আমরা 9 নম্বর দেন, এগুলা দেখা যায় অনেক সময় আপনার অর্থ না জানলে প্রিপোজিশনটা বসাইতে পারবেন না, এই জন্য অর্থটা সহ লেখায়। দেন মানে হচ্ছে গিয়ে চেয়ে, তার চেয়ে, মানে একটা কম্পারিজন করা হয় না, ওই জিনিসটা হচ্ছে গিয়া হি ইজ টলার দেন মি, সে আমার চেয়ে বা আমার থেকে, ঠিক আছে, সে আমার থেকে, টলার মানে হচ্ছে কি লম্বা, সে আমার থেকে লম্বা, অ্যাবাউট মানে সম্পর্কে। ও যেমন হচ্ছে উই আর টকিং অ্যাবাউট ক্রিকেট, আমরা ক্রিকেটের সম্বন্ধে কথা বলতেছি, ঠিক আছে। উই আর টকিং অ্যাবাউট ইকোনমিক ক্রাইসিস, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়া অফ মানে তো বন্ধ, এটা জানেন, প্লিজ টার্ন অফ দ্য ফ্যান, দয়া করে ফ্যানটি বন্ধ করো, ঠিক আছে, টার্ন অফ দ্য ফ্যান। এরপর আপ টু দেখবেন আপনি ওই যে বাটার শোরুমে আপ টু 70%, মানে এত পর্যন্ত ডিসকাউন্ট, আপ টু 70% ডিসকাউন্ট, ঠিক আছে, এরকম লেখা থাকে, তাই না, এটা হচ্ছে পর্যন্ত বোঝায়। ওয়েট হেয়ার আপ টু 5 PM, আচ্ছা 5 PM যেহেতু বলছে, তার মানে বিকেল 5টা বোঝায়। এখানে অপেক্ষা করো আপ টু 5 PM, মানে বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে। উইদিন হচ্ছে গিয়া মধ্যে বা ভিতরে, যেমন এত দিনের মধ্যে, ঠিক আছে, যে কাম ব্যাক উইদিন অ্যান আওয়ার, ঠিক আছে, অ্যান আওয়ার মানে হচ্ছে কি 1 ঘন্টা, ঠিক আছে, এখানে অ্যান বলতে এখানে তো আর্টিকেলস আসছে, ঠিক আছে। ওই কাম ব্যাক উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে ব্যাক করো মানে ফেরত আসো, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যামং দা হচ্ছে কি মধ্যে বা অনেকের মধ্যে, অ্যামং দ্য পিপল, না, মানুষের মাঝে। শেয়ার দ্য ফুড অ্যামং দ্য চিলড্রেন, মানে এই খাবারটি বাচ্চাদের মধ্যে, ঠিক আছে, ভাগ করে খাও, ঠিক আছে, শেয়ার মানে হচ্ছে ভাগ, ভাগ করে দাও। বিলো হচ্ছে গিয়া নিচে, বিলো হচ্ছে গিয়া নিচে, বিলো হচ্ছে গিয়া নিচে, এই যে দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো, ঠিক আছে, তাপমাত্রাটা জিরোর নিচে আছে, ঠিক আছে, তাপমাত্রাটি কি আছে, জিরোর নিচে আছে। তারপর অ্যাক্রস হচ্ছে পারে বা দিকে, ঠিক আছে, পারে, পারে বলতে হচ্ছে ক্যান না, এই পারে না, পার করা, যেটাকে বলা হয় ক্রস করা, মানে পার করে অন্য একটাকে ওই গোড়াডাঙ্গা ঘাসকা বলে না অনেক সময়, অ্যাক্রস, ঠিক আছে। যে দ্য বয় রান, দৌড়ে, অ্যাক্রস দ্য রোড, দৌড়ে পার হলো, ঠিক আছে, এই পার,
ঠিক আছে, এটা পারে হবে না, এটা হবে হচ্ছে গিয়া পার, যেটাকে বোঝায় যে পারে বা দিকে, ঠিক আছে, অ্যাক্রস দ্য রোড, ঠিক আছে, দৌড়ে অ্যাক্রস দ্য রোড। ক্লিয়ার? এরপর হচ্ছে কি আমরা বিটুইন, বিটুইন হচ্ছে গিয়া আপনার মধ্যে, মানে একের অধিক, ঠিক আছে, মানে তাদের মধ্যে, ঠিক আছে, এরকম দুই বা দুইজন বস্তুর মধ্যে, এরকম দ্য বল ইজ বিটুইন টু চেয়ার্স, ঠিক আছে, এই বলটি দুইটা চেয়ারের মধ্যে আছে, ঠিক আছে, দ্য বল ইজ বিটুইন টু চেয়ার্স। তারপর আনটিল হচ্ছে গিয়ে পর্যন্ত, ঠিক আছে, ওয়েট আনটিল হি কামস, যতক্ষণ পর্যন্ত সে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, সে না আসা পর্যন্ত অপেক্ষা করো, এটাকে ওয়েট আনটিল হি কামস, ঠিক আছে, সে না আসা পর্যন্ত অপেক্ষা করো। অ্যালং হচ্ছে গিয়ে বরাবর, যেমন সোজা বা ধারে, এরকম বুঝে না, বরাবর। দে আর ওয়াকিং, তারা হাঁটতেছে, অ্যালং দ্য রিভার, মানে নদীর বরাবর হাঁটতেছে, নদীর দিকে যাচ্ছে, নদী বরাবর, নদী যেখানে দিকে হাঁটতেছে। এরপর হচ্ছে গিয়া ইনটু হচ্ছে ভিতরে, ভিতরে প্রবেশ করা, এরকম হচ্ছে হি র্যান, রান হচ্ছে গিয়ে র্যান মানে সে দৌড়ে, ইনটু দ্য রুম, সে দৌড়ে রুমের ভিতরে ঢুকেছিল, ঠিক আছে, সে দৌড়ে রুমের ভিতরে ঢুকেছিল, এটাকে বলে হি র্যান ইনটু দ্য রুম। আজকে এই পর্যন্তই। আমরা একটা অনলাইনে ব্যাচ শুরু করতেছি এসএসসি 2026-2027 শিক্ষার্থীর জন্য, ইংলিশ ফার্স্ট পেপার আর হচ্ছে গিয়া ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাই, মানে পরীক্ষার আগ পর্যন্ত একটা ফিতেই আপনারা ফেসবুকের একটা সিক্রেট পেজ থাকবে, ওই সিক্রেট পেজেই সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। ওইখানে A to Z, মানে জিরো থেকে শুরু করে, এই জিরো থেকে মানে শুরু করা হবে ক্লাসগুলা, ঠিক আছে। আর এটার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এটাতে। ব্যাচের হচ্ছে গিয়া মাত্র হচ্ছে গিয়া 2000 টাকা। কত? 2000 টাকা। কোনো মিসকাউন্ট এটা বড় কথা না যে আমরা এত টাকার কোর্স এত টাকা ডিসকাউন্ট দিতেছি, মানে এটার এই বোকাস আইডিয়া বাদ দিয়ে আমরা ডাইরেক্ট 2000 টাকা, এই 2000 টাকা কোর্সে হচ্ছে গিয়ে আপনি অনলাইনের আপনি করতে পারবেন। আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখে ভালো লাগছে, যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।